বন্ধুরা, কপাল ভালো হওয়া উচিত এই লোকটির মতো। আর শেষ পর্যন্ত কেন এই মৃত তিমির কাছে যাওয়া উচিত নয়? আর এই প্রথম কোন দেশ 6G চালু করেছে? আর আপনি কি জানেন আমাদের পৃথিবীতে আগে থেকে একটি এলিয়েন বিদ্যমান? কিন্তু অপেক্ষা করুন কে সেই এলিয়েন জানার জন্য। আর শুধু তাই নয়, এমন একটি প্রাণীও আছে যেটি দেখতে ঠিক পিকাচুর মতো। তাই বেশি না ভেবে দ্রুত ভিডিওতে লাইক করে দিন আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাই, যদি জীবন প্রিয় হয়ে থাকে তাহলে ভুল করে হলেও মৃত তিমির কাছে কখনো যাবেন না। কিন্তু কেন? এর পেছনে শুধু একটি কারণ নয়, অনেকগুলো বিপজ্জনক কারণ রয়েছে। প্রথম কারণ, স্বাস্থ্য ঝুঁকি। যখন একটি তিমি মারা যায় তখন তার শরীরে পচতে শুরু করে। তিমির ভেতরে অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং পরজীবী থাকে যা মৃত্যুর পর দ্রুত বংশ বিস্তার করতে শুরু করে। যদি কোনো মানুষ সেই সময় মৃত তিমির স্পর্শ করে তখন সংক্রমণের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। দ্বিতীয় এবং সবচেয়ে শকিং কারণ হচ্ছে মৃত তিমি বিস্ফোরিত হতে পারে। তিমির শরীর পচতে থাকলে ভেতরে মিথেন, হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য গ্যাস তৈরি হয়। যেহেতু তিমির শরীর বিশাল, এই গ্যাসগুলো ভেতরেই আটকে থাকে। কখনো কখনো ভেতরে এত বেশি চাপ তৈরি হয় যে তিমির শরীর হঠাৎ করে ফেটে যায়। এরকম ঘটনা আগে অনেক ঘটেছে, যেখানে তিমি বিস্ফোরিত হয়ে আশেপাশের লোকদের উপরে মাংস এবং অঙ্গের টুকরো পড়েছে। তবে এটা বিরল যে একটি মৃত তিমি সমুদ্র সৈকতে পাওয়া যায়। বেশিরভাগ সময় এরা সমুদ্রেই ভাসতে থাকে, তাই কখনো মৃত তিমি দেখলে দূরত্ব বজায় রাখাই ভালো। আপনি প্রায়শই ফিল্মে দেখেছেন যে তরবারির আঘাতে কারো মাথা কিছুক্ষণ জায়গা থাকে তারপর পড়ে যায়। মিথবাস্টার টিম এই পরীক্ষাটি চালান। তারা বিভিন্ন তরবারি এবং আসল যুদ্ধের কৌশল বিশ্লেষণ করে। প্রথমে তারা 120 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটি পোল টার্গেটে আঘাত করে, কিন্তু তরবারি বেঁকে যায়। তারপর তারা 180 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে তরবারি ঘোরানোর মেশিন তৈরি করে। মানুষের গলার মতো তৈরি করতে প্লাস্টিক জেল এবং ভেতরে কাঠ ব্যবহার করা হয়। এরপর তরবারির জেল কেটে ফেলে, কিন্তু কাঠে গিয়ে থেমে যায়। তারপর তারা তরবারির রকেট স্লাইডে লাগায়। ফলাফল ছিল শকিং। রকেট তরবারির ডামির শরীর একেবারেই আলাদা করে ফেলে, কিন্তু ফিল্মের মতো মাথা জায়গায় থাকে না। বাস্তবে মাথা অনেক দূরে উড়ে যায়। তাই ফিল্মের এই দৃশ্য সম্পূর্ণই নকল। যদি আমি জিজ্ঞাসা করি আপনি কখনো এলিয়েন দেখেছেন, আমি জানি আপনার উত্তর হবে না। এলিয়েনের কথা শুনলেই আমাদের মাথায় ভেসে ওঠে সবুজ রং, দুটি বড় বড় চোখ এবং বড় মাথার জীবের ছবি। কিন্তু এটি আসলে কোনো এলিয়েন নয়, এটি মাত্র একটি মিথ। কিন্তু আপনি কি জানেন বাস্তবে এলিয়েন থাকলে তা অক্টোপাস ছাড়া আর কেউই নয়। অক্টোপাসের গঠন অন্য সব প্রাণী থেকে একদমই আলাদা। তাদের একটি নয়, দুটি নয়, বরং 3টি হৃৎপিণ্ড রয়েছে এবং তাদের মোট 9টি মস্তিষ্ক, যার মধ্যে 8টি তাদের পায়ে। তাদের পা মস্তিষ্কের মতো চিন্তাও করতে পারে। তাদের রক্ত লাল নয়, নীল রঙের এবং তাদের কোনো হাড় নেই, তাই খুব ছোট ছিদ্র থেকেও বেরিয়ে যেতে পারে। তাদের আইকিউ লেভেল আইনস্টাইনকেও হয়তোবা পিছনে ফেলে দিতে পারে। এখন বলুন, এরা এলিয়েন নয়তোবা আর কি হতে পারে? ভিডিওটি দেখে মনে হতে পারে ভেড়াগুলোকে জোর করে পানিতে ফেলা হচ্ছে, কিন্তু কেন? আসলে ভেড়ার পশমে অনেক ব্যাকটেরিয়া এবং পরজীবী লেগে থাকে। যদি তা অপসারণ না করা হয় ভেড়ার সংক্রমণ বা রোগ হতে পারে। তাই কৃষকরা শিপ ডিপিং নামক প্রক্রিয়া ব্যবহার করে। এতে ভেড়াকে বিশেষ রাসায়নিক বা ঔষধযুক্ত পানিতে কয়েক সেকেন্ডের জন্য ডুবানো হয় যাতে পরজীবীগুলো মারা যায়। কিছু উপকূলীয় এলাকাতে সামুদ্রিক লবণ পানি ব্যবহার করা হয়, কারণ লবণ পানি কিছু পরজীবীকে নিজেই মেরে ফেলে। তাই এটি কোনো অত্যাচার নয়, এটি তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার একটি প্রক্রিয়া। ভাই, কপাল থাকা উচিত এই লোকটির মতো। আমেরিকার রেলপথ নির্মাণ কাজে ফিনিস গেজ কাজ করছিলেন। তিনি পাথর ভাঙার জন্য গান পাউডার দিয়ে লোহার রড চাপা দিচ্ছিলেন। ঘর্ষণে আগুন ধরে যায় এবং বিস্ফোরণে লোহার রডটি সোজা তার মুখে ফুটো করে বেরিয়ে যায়। শকিং বিষয় হচ্ছে তিনি বেঁচে গেলেন। রডটি তার মস্তিষ্কের সামনের অংশ ছিঁড়ে বাইরে বেরিয়েছিল, যে অংশ ব্যক্তিত্ব এবং আচরণ নিয়ন্ত্রণ করে। ফলে তার আচরণ সম্পূর্ণ বদলে গেল। আগে তিনি মিষ্টি এবং শান্ত ছিলেন, পরে তিনি অনেক রাগী হয়ে গেলেন। ভাই, যদি এই হাতের সাথে হাত না মেলান তাহলে আপনি অনেক বড় ভুল করছেন, কারণ এটি কোনো সাধারণ হাত নয়, এটি হচ্ছে মানবতার হাত। 2016 সালে কাজাখস্তানের একটি খালে একটি কুকুর পড়ে যায়। তার মালিক তাকে বাঁচাতে পানিতে লাফ দেন, কিন্তু দুইজনই বের হতে পারেননি। আশেপাশের লোকেরা একটি বিশাল চেইন তৈরি করে তাদের উদ্ধার করে। এই মানবতার প্রতীক হিসেবে স্ট্যাচু তৈরি করা হয়। আজও মানুষ সেখানে গিয়ে এই হাতের সাথে হাত মেলায়। তো এখন বলুন, আপনি কি এর সাথে হাত মেলাতে চাচ্ছেন? কমেন্টে জানাতে পারেন।
ভাই অবশেষে 6G নেটওয়ার্ক চালু হয়েছে। জাপানের একটি টেক কোম্পানি এটি তৈরি করেছে। এই খবর আপনি ইন্টারনেটে হয়তোবা শুনে থাকবেন, কিন্তু আমি জানিয়ে দেই এটি সম্পূর্ণ ফেক নিউজ। এর কোনো অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি। আসল ঘটনা হচ্ছে জাপান 6G টেকনোলজির পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করেছে এবং তারা 100 Gbps এর বেশি স্পিড অর্জন করেছে, কিন্তু এটি ছিল শুধুমাত্র গবেষণা এবং পরীক্ষার জন্য। বিশেষজ্ঞদের মতে 6G নেটওয়ার্ক বাণিজ্যিকভাবে হয়তোবা 2030 সালের দিকে চালু হবে। ভাই যদি বন্ধুত্ব হয় তবে এই দুইজনের মতো হওয়া উচিত। রেভেন এবং ওলফ মিলেমিশে কাজ করে। প্রকৃতিতে দেখা গেছে যখন রেভেন কোনো শিকার দেখে সঙ্গে সঙ্গে ডাক দেয়, যেন উলফকে জানানো যায় যে খাবার পাওয়া গেছে। উলফ শক্তিশালী, কিন্তু খাবার খুঁজে পাওয়া তাদের জন্য সহজ নয়। রেভেন উলফকে শিকারের কাজে পৌঁছে দেয়। উলফ শিকার ছিঁড়ে খায় এবং পেট ভরলে বাকি মাংস রেভেন খায়। একজন বুদ্ধি কাটায়, অন্যজন শক্তি। এটাই নিখুঁত টিমওয়ার্ক। এই প্রাণীটি দেখতে ঠিক পিকাচুর মতো এবং সবচেয়ে আশ্চর্যজনক ক্ষমতা হচ্ছে এটি তার শরীর পুনরায় তৈরি করতে পারে। যদি আপনি এর হাত, পা বা অন্য কোনো বাহ্যিক অঙ্গ কেটে ফেলেন, এটি সম্পূর্ণ নতুন করে গজাতে পারে। এমনকি হৃৎপিণ্ড, মেরুদণ্ড এবং মস্তিষ্কের কিছু অংশ এটি পুনরায় মেরামত করতে পারে। এই কারণে বিজ্ঞানীরা এটির উপরে প্রচুর গবেষণা করেন। ভবিষ্যতে মানুষের জন্য নতুন চিকিৎসা হয়তোবা এর মাধ্যমে তৈরি হতে পারে। প্রাণীটির নাম এক্সোলটল। ইন্টারনেটে একে নেচারের রিয়েল লাইফ পিকাচু বলা হয়। মাইনক্রাফট গেমেও এর একটি চরিত্র আছে। এখন বলুন তো, এটি কি এলিয়েন নয়? যদি জীবন প্রিয় হয় তবে এই ভুল কখনো করবেন না। আপনারা বাইক যদি এভাবে ভয়ানকভাবে দোলাতে শুরু করেন, একে ডেথ ওয়েবলিং বলে। সামনের চাকা বা হ্যান্ডেল এত দ্রুত ডানে বামে দোলাতে শুরু করে যে বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এটি সাধারণত হুইলি ল্যান্ড করার পর বা দ্রুতগতিতে গর্তে পড়লে হয়। অধিকাংশ রাইডার ঘাবড়ে গিয়ে ভুল করে, জোরে ব্রেক চাপেন, কিন্তু এটি সম্পূর্ণ ভুল, কারণ এতে দোলার আরও বেশি সম্ভাবনা বেড়ে যায়। এখন আপনার করণীয় কি? হ্যান্ডেলটি একটু ঢিলা করুন, শরীরের ওজন সামনের দিকে ফোর্স করুন এবং বাইককে নিজে নিজে ব্যালেন্স হতে দিন। বেশিরভাগ ক্ষেত্রে সাসপেনশন নিজেই দোলনা বন্ধ করে দেয়, কিন্তু হঠাৎ ব্রেক বা হ্যান্ডেল জোরে চেপে ধরলে বড় দুর্ঘটনা হতে পারে। তো বন্ধুরা, এমন আরো মজার ভিডিও যদি দেখতে চান, ইন্ডিয়া স্ক্রিনে দেখুন 4টি ভিডিও, যেগুলো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন এবং দেখা হচ্ছে পরবর্তী পর্বে। এরকম যদি আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।